যে কতবার করে নিষেধ করলাম, মনে করেন যে 12টা থেকে 3টা পর্যন্ত চলছেই। হুমকি দিচ্ছিল, বলতেছিল কট দিবে, বলতেছে তামিমকে পুলিশে ধরা দিবে, যে সে বলতেছিল। তো সেই জন্য ওদেরকে দিতে হইছে। ভিডিও দেখে বোঝা গেল কোনটা ধর্ষণ হতে পারে আর কোনটা ইচ্ছাকৃতভাবে। দর্শক, প্রথমে আপনাদের মাঝে অল্প একটু ভিডিও দেখিয়েছি। এই মেয়েটি মিডিয়ার সামনে যে কথাগুলা বললেন, সম্পূর্ণ কথাগুলা হয়তোবা অনেকেই শুনেছেন, আবার অনেকেই শুনেন নাই। আমি রিকোয়েস্ট করছি সম্পূর্ণ কথাগুলা শুনবেন। এই মেয়ের ভিডিওটা আজকে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। এই মেয়েটি তার প্রেমিকের সাথে এসেছিল দেখা করতে। সেখানে প্রেমিকের চাহিদা মেটাতে গিয়ে সেখানে দেখে প্রেমিকের আরো 2 বন্ধু হাজির। তাদেরকেও তার খুশি করাতে হবে। দর্শক, এই কথাগুলা যখন মিডিয়ার সামনে মেয়েটি তুলে ধরলেন, তখন মেয়েটি মুচকি হাসি দিলেন। এখন আমার কথা হচ্ছে, যদি মেয়েটিকে ধর্ষণ করত, তাহলে কিভাবে সে মিডিয়ার সামনে এসে মুচকি হাসি দিয়ে কথা বলতেছে এই বিষয়গুলা নিয়ে? সেই 3 জন যারা মেয়েটির সাথে এরকম কাজ করেছে তারা গ্রেফতার হয়েছে। গ্রেফতার আমি চাই তাদের একটা দ্রুত একটা কঠিন শাস্তি হোক। এরকম কাজ কেন তারা করলো? কিন্তু মেয়েটা যে কথাগুলা বললো, কথাগুলা বলার পরে হাসি দিচ্ছে, এই হাসিটা কেন দিল দর্শক, সেটা আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। এটা কি ইচ্ছাকৃতভাবে হয়েছে, নাকি আসলে কি জোরাজুরি করে তার সাথে এমনটা করেছে? সম্পূর্ণ ভিডিওটা দেখেন, দেখার পরে আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্টে জানাবেন। আগে ভিডিওটা দেখেন। ওরা আমাকে বাথরুমে নিয়ে যে ধুয়ে নিয়ে এসে আবার করতেছে। আমি যে অসুস্থ হয়ে পড়ছি ওরা ওটা দেখেই না, ওরা আমাকে জোর করে করতেছে। 2 জন বন্ধু সহ তাকে গণধর্ষণ করছে। 7 দিনের সম্পর্ক, 500 টাকা বাবার কাছ থেকে নিয়ে বান্ধবীর বাড়িতে যাবে কথা বলে ঘুরতে যায় বন্ধুর সাথে। বন্ধু প্রথমে ওই তরুণীকে নিয়ে যায় একটি গুডাউনে, এরপর সেখানে ঢোকে বাকি 2 বন্ধু। কোনো কিছু বুঝে ওঠার আগেই শুরু হয় পাশবিক নির্যাতন। একবার দুবার নয়, 3 বন্ধু মিলে টানা 3 ঘন্টা ধরে ওই তরুণীকে করে গণধর্ষণ। এক পর্যায়ে সরে যেতে চাইলে ওই তরুণীকে কৌশল করিয়ে আবারও নাকি করা হয় নির্যাতন। শুনতে অবাক লাগলো, মর্মান্তিক এমন ঘটনা রীতিমতো তোলপাড় চলছে জেলা জুড়ে। তামিম হচ্ছে আমার ফ্রেন্ড হয়, তামিমের সাথে গেছিলাম। ও আমাকে এমনি ঘুরার নাম করে নিয়ে গেছে, যে বলছিল যে ঘুরতে যাবো চল, তো আমিও গেছি। তো পরে ওরা আমাকে ওইখানে নিয়ে গেছে, আমাকে ধর্ষণ করা হয়েছে। ওরা 3 জন মিলে আমাকে জোর জবরদস্তি করে ধর্ষণ করতে। আমি নিষেধ করছিলাম অনেক ব্যাপারে, তাও ওরা আমাকে ভয় দেখাচ্ছিল, অনেক হুমকি দিচ্ছিল, বলতেছিল কট দিবে, বলতেছে তামিমকে পুলিশে ধরা দিবে, যে সে বলতেছিল। তো সেই জন্য ওদেরকে দিতে হইছে। আবার ফের আমি যে অসুস্থ হয়ে পড়ছি ওরা ওটা দেখেই না, ওরা আমাকে জোর করে করতেছে। আমি যে কতবার করে নিষেধ করলাম, ওরা আমাকে বাথরুমে নিয়ে যে ধুয়ে নিয়ে এসে আবার করতেছে। আমি এটা হচ্ছে আমার উপরে মনে করেন যে 12টা থেকে 3টা পর্যন্ত চলছেই। ঘটনাটি ঘটেছে ঠাকুরগাঁও সদর উপজেলার কালীতলা বাজারের একটি অন্ধকার গোডাউনে। গভীর রাতে কালীতলা বাজারে টহল দিচ্ছিল পুলিশের একটি বিশেষ দল। ঠিক তখনই মামলার দ্বিতীয় আসামি রনির বাবার গোডাউনের সামনে একটি মোটরসাইকেলে সন্দেহজনক ও বারবার যাতায়াতে চোখে পড়ে পুলিশ সদস্যদের। গভীর সন্ধ্যায় পুলিশ হঠাৎই অভিযান চালাতে বেরিয়ে আসে ভেতরের এই পৈশাচিক সত্য। অন্ধকার গোডাউন থেকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করা হয় ওই কিশোরীকে। পুলিশ কালক্ষেপণ না করে দ্রুত ঠাকুরগাঁও 250 শয্যা হাসপাতালে ভর্তি করা হয় ওই তরুণীকে এবং হাতে নাতে গ্রেপ্তার করা হয় 3 বন্ধুকে। তখন যে কালীতলা বাজার সঙ্গে যে মিল নিয়ে আমাদের ভিতরে আসলে রনি মিয়ার বাবা মিয়া গোডাউন ঘরে একটা মোটরসাইকেল চুরি করে সারা কিন্তু প্রবেশ করে সন্দেহ তোমাকে আঘাত করে ভিতরে প্রবেশ করে। আরো 2 জন সেখানে আছে এবং পাশে একটা সাথে তথ্য রয়েছে, সেখানে একটা মেয়ে হচ্ছে। তখন কি তাদের সঙ্গে কথাবার্তা বলে জানা যে তাকে যে ছেলেটা তার সঙ্গে তার সম্পর্কে তাকে এখানে কথা বলে নিয়ে এসে করে দিয়েছে। দর্শক, এই যে মেয়েটির কথাগুলা শুনেছেন, এই মেয়েটি যে মিডিয়ার সামনে কথাগুলা বলেছে, তার সাথে কি কি করেছে তার প্রেমিক এবং তার প্রেমিকের বন্ধুরা, এই যে তার কথাগুলা শুনেছেন, তিনি কিন্তু হেসে হেসে কথা বলেছে। এখন বিষয় হচ্ছে, সে যদি হেসে হেসে এইসব ঘটনা মিডিয়ার সামনে বলে, আদৌ কি এটা কার্যকারিতা হবে? তার সাথে এমন করেছে, সে সুন্দরভাবে মিডিয়ার সামনে উপস্থাপনা করতে পারত।
এভাবে বলাটা কি রাইট হয়েছে? দর্শক কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর মেয়েটির সাথে এমন কাজ যারা করেছে তাদের যেন দ্রুত কঠিন একটা শাস্তি হয়, এটা আমরা দেখতে চাই। দর্শক ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।